ভোরেই বিভিন্ন ধরনের মাছ বেচাকেনায় জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। এদিকে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজির বাজারেও জমে উঠেছে বেচাকেনা। এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে ইউসুফ আলীর কাছে। এই যে খাল বিল নদী নালা এবং ইসামতি কালীগঙ্গা ধলেশ্বরী নদীর পাড়ের এই মৎস্য আড়তটি কিন্তু একটা মাছের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে এবং টাটকা সুস্বাদু মাছ আজকে উঠেছে, যার জন্য কিন্তু প্রতি কেজিতে এখানে মাছের দর কমেছে কমপক্ষে 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ এসেছে এবং বেচা কিনা কিন্তু এখনো হচ্ছে, যদিও এই আড়তের শেষ সময় এখন চলছে। 700 এখানে শোল মাছ আমরা দেখেছি, চিংড়ি মাছ দেখেছি, বিভিন্ন ধরনের কই রুই কাতলা সহ ছোট ট্যাংরা পুঁটি তো রয়েছেই। তো ওটা আমরা শোল মাছ এখানে বেচা কিনা দেখেছি 700 থেকে 750 টাকা এখন বেচা কিনা হচ্ছে। দর কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। চাপলা মাছ বেচা কিনা হয়েছে এখানে প্রতি কেজিতে 100 থেকে 180 টাকা, 190 টাকা পর্যন্ত গিয়েছে এবং সপ্তাহ ব্যবধানে দাম কমেছে এখানে 10 থেকে 20 টাকা পর্যন্ত। রুই মাছ এখানে বেচা কেনা হচ্ছে এই মুহূর্তে 200 থেকে 250 টাকা। এই একটা কথা বলাই দরকার, সেটা হচ্ছে আকার ও প্রকার ভেদে কিন্তু দর দামটা একটু তারতম্য হচ্ছে। আমরা কিন্তু সেটা আমাদের মতো করে বলার চেষ্টা করছি। এখানে হাড় ডাকে বেচা কেনা হচ্ছে। ইলিশে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইলিশ ছোট ইলিশ কিন্তু 500 থেকে 550 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে এবং কি সেটা কিন্তু দরটি কিন্তু গত সপ্তাহ থেকে 100 থেকে 150 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কমেছে। তবে এখানে কিন্তু চিংড়ি মাছ থেকে ছোট মাছগুলো এখানে বেচা কেনা হচ্ছে 700 থেকে 750 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। শিং মাছ এখানে বেচা কেনা হচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। ট্যাংরা মাছ এখানে বেচা কেনা হচ্ছে 700 থেকে 750 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখানে চাপলা মাছ এবং বিভিন্ন ধরনের ছোট ছোট যে বাইম, এগুলাও কিন্তু 550, 600 এবং প্রকার ভেদে বাইম কিন্তু 800, 1200 টাকা পর্যন্ত কিন্তু বাইম আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ ছোট আকার প্রকার ভেদে কিন্তু দামের তরতাম্য হচ্ছে এবং সেটা বেচে কেনা হচ্ছে ছোট ছোট পাত্রে। ছোট ছোট পাত্রে কিন্তু নিয়ে আসছে এবং কি খুব আকর্ষণীয় মাছ আমরা দেখেছি। এটি এই মুহূর্তে আমাদের রিপোর্টার লালমনিরহাটে রয়েছে হাসানটা, আমরা সেখানে সবজি নিউজের সর্বশেষে জানার চেষ্টা করব। হাসান, কি অবস্থা সেখানে সবজির বেচাকেনার? আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি যে সবজির বাজার রয়েছে সেই বাজারে। আমরা আসার পর থেকেই দেখছি কাকডাকা ভোর থেকেই কিন্তু এখানে কৃষক তাদের মাঠ থেকে যে ফসল সেটি তুলে সরাসরি এই বাজারে চলে আসছেন। কেউ অটোরিকশায়, কেউ বা ট্রাক লোড করে এবং ছোট ছোট পিক আপ যে রয়েছে সেই পিক আপ লোড করে তারা কিন্তু এই বাজারে আসছেন তাদের যে সবজি সেটি বিক্রয় করে মুনাফা অর্জনের আশায়। আমরা এখানে আসার পরে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেমন বলছেন যে এই বাজারের একটি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এখানে সময় বাড়ার সাথে সাথে ভিড় অনেক বাড়ে। সেটি হচ্ছে যে সরাসরি ক্ষেত থেকে ফসল আনার পরে কৃষক তৃতীয় কোনো পক্ষের হাতে না দিয়ে সরাসরি তাদের যে আবাদকৃত সবজি রয়েছে সেটি কিন্তু তারা পাইকারের কাছে নিজে দরদাম করে বিক্রি করতে পারেন। এই জন্য এই বাজারে কিন্তু জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে, এমনটাই বলছেন এখানে আসা কৃষকরা। এবং এখানে যারা পাইকাররা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে এই বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সরাসরি ভোরে যে সবজিগুলো ক্ষেত থেকে তোলা হয় টাটকা সবজি তারা এখানে এসে পান এবং কৃষকরা যে দামে সবজি বিক্রি করেন তারা সেই সবজি এখান থেকে নেয়ার পরে তারা শহরে সেই সবজি বিক্রয় করে ভালোই মুনাফা অর্জন করেন। এই জন্যই তারা কিন্তু এই বাজারটিকে বেছে নিয়েছেন। এখানে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই বাজার আসলে এত ভালো হওয়ার পিছনে যে কারণ রয়েছে সেটি হচ্ছে যে এই বাজারটি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর এলাকা। তিনি মাসে কয়েকবার এই বাজার মনিটরিং করেন এবং এই বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং বাজারে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি তিনি তদারকি করেন। এই জন্যই কিন্তু এই বাজারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখানে আসা
কৃষকদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মৌসুমে তারা যে সবজিগুলো আবাদ করেছেন সেগুলোতে তারা ভালোই মুনাফা অর্জন করছেন। এবং এখানে আসা পাইকারদের সাথেও আমরা কথা বলে যেমনটা বুঝলাম যে তারাও এখান থেকে সবজি নিয়ে শহরে সেই সবজিগুলো বিক্রি করে তারাও ভালো মুনাফা অর্জন করছেন। এখানে আসা সবজিগুলোর বেশিরভাগই তারা কিন্তু জৈব সার দিয়ে আবাদ করেন বলে কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন। তো এখানে আসার পরে আমরা আরেকটি বিষয় দেখলাম, সেটি হচ্ছে যে এখানে যে সবজিগুলো উঠেছে সেগুলো কিন্তু একদমই তাজা সবজি এবং জৈব সার দিয়ে উৎপাদন করা সবজি। তাই এই সবজির চাহিদা জেলা এবং জেলার বাইরে ব্যাপক রয়েছে। তাই কিন্তু এই বাজারটি একবারে খুব ভোর থেকেই জমজমাট অবস্থায় চলে বলে আমরা এখানে আসার পরে এমনটা দেখলাম। তো বড়বাড়ি থেকে এই ছিল সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে, এর আগে ছিলাম মানিকগঞ্জে।